অনেকে আছে প্রশ্ন করে যে ধর্মের সর্বপ্রথম কে গ্রহণ করেছে, ধর্মকে কি গ্রহণ করেছে। এই ব্যাপারে আমি আপনাদের মাঝে আজকে উল্লেখ করতে চাই। সর্বপ্রথম যারা ধর্ম গ্রহণ করেছে তাদের বর্ণনা আমার নবী দিয়ে গেছেন। সর্বপ্রথম যারা আমার নবী ধর্মকে ভালোবাসেন তাদের মধ্যে চার স্তরের লোক। সর্বপ্রথম যারা ধর্ম গ্রহণ করছে তার মধ্যে 4 স্তরের 4 জন লোক। 1 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবীর ধর্ম গ্রহণ করেছেন। এর আগে কোনো মহিলা আল্লাহর নবীর কাছ থেকে ধর্মের দাওয়াত গ্রহণ করে নাই। 2 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অল্প বয়সের মধ্যে ধর্ম গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধর্ম গ্রহণ করেন তার বয়স ছিল 12 বছর। 12 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে ধর্ম গ্রহণ করেছেন। 3 নাম্বার গোলাম যারা রয়েছে, গোলামরা আমার নবীর কথা বিশ্বাস করে নাই। সর্বপ্রথম যেই ব্যক্তি গোলামদের মধ্যে আমার নবীর ধর্মের কথা বিশ্বাস করেছে তার নাম হলো যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদের মধ্যে সর্বপ্রথম ধর্ম গ্রহণ করেছেন। আর এরপরে তিনি ধর্ম গ্রহণ করেছেন ইসলামের শ্রেষ্ঠ খলিফা, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে ধর্ম গ্রহণ করেছেন। প্রথম অবস্থায় এই 4 জন আল্লাহর নবীর কাছে ধর্ম গ্রহণ করেছেন। বাবারা ভাইরা আমার, আবু বকরকে আমার নবী এমন সম্মান দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন, তার মেয়ে কন্যাকে বিবাহ করার পর আল্লাহর নবী তাকে আরো সম্মান দিয়েছেন। হযরত আবু বকর ছিলেন বাল্যকালে নবীর বন্ধু। হযরত আবু বকরের ব্যাপারে মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, হযরতে হাসান বর্ণনা করেন, আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আমি 4টি কথা শুনেছি। আমার বাবা বলে গেছেন, আমার ভাই আবু বকর, হযরত আবু বকর আমি আলীর চাইতে 4টি স্তরের উপরে রয়েছে। যে 4টি কার্যক্রম হযরতে আবু বকর আমার আগে আগে করেছেন, এই 4টা গুণবলী তার মধ্যে রয়েছে। 1 নাম্বার গুণবলী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম প্রকাশ্যে ধর্ম গ্রহণের কথা প্রকাশ করলেন, প্রকাশ্যে মানুষের কাছে ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, 2 নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, প্রকাশ্যে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, আমি নামাজ প্রকাশ্যে পড়লাম, আমি হযরতে আবু বকর। 3 নাম্বার হযরতে আবু বকর, ভাই আমার হিজরতে আল্লাহর নবীর সঙ্গে সফর সঙ্গী আমার আগে আগে হযরতে আবু বকর আমার নবীর সঙ্গে হিজরত করেছিলেন। 4 নাম্বার হিজরতের সময় এরা গুহার মধ্যে, ওই গুহা পর্বতে আমার আগে অবস্থান করেছিলেন এবং আমার নবীর সঙ্গী হয়েছিলেন। এটা ভাগ্যবান, সে ভাগ্যবান ছিল। হযরত আবু বকর এই 4টি কাজে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে অনেক অগ্রগামী হয়ে গেছে। হযরত আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, সর্বদা আমার নবীর সঙ্গে সময় কাটাইতে আবু বকর পছন্দ করতেন। সেজন্য আবু বকরকে আমার নবীও পছন্দ করতেন। ও বাবারা ভাইরা আমার, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি সর্বদা আমার নবীর সুখ আর শান্তি খুঁজতেন, কিভাবে আমার নবী আরাম পাবে গুহার মধ্যে। হযরত আবু বকর সব সপের গর্তগুলো যখন ঢুকায় দিল, সব সপের গর্তগুলো যখন রুমাল ছিঁড়ে খাটাই দিল, কিন্তু একটা গর্ত হয়ে গেছে, যেই গর্তের মধ্যে, যেই গর্ত কাটাইবার জন্য আর কোনো যন্ত্র ছিল না, কোনো বস্তু ছিল না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এই সর্প যদি এই গর্ত দিয়ে বাইর হয় আমার নবীকে দংশন করে। সঙ্গে সঙ্গে আবু বকর পা দিয়ে ওই গর্তটাকে খাটাই দিয়েছিল। আর সাপ নবীর সঙ্গে দেখা করার জন্য আসতে চাইছিল, না আসতে পাইরা বাধ্য হইয়া আবু বকরকে দংশন করেছিল। এরকম কষ্টসাধ্য হযরত আবু বকর হিজরতের সময় সহ্য করেছিলেন। তার নামই হলো হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ।